প্যান লম্বায় কিভাবে বড় করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে আপনার প্যান যদি বানানো প্যান যদি ছোট হয়ে যায় অথবা কিনে আনার পর যদি প্যান ছোট হয়ে যায়, সেই প্যানটা আপনারা কিভাবে লম্বা করবেন। চাইলে ঘরে বসে আপনারা লম্বায় বড় করতে পারবেন। ঘরে অনেকের ঘরেই এখন মেশিন থাকে, যে এই টুকটাক কাজগুলো আপনারা চাইলে ঘরে বসেই করে ফেলতে পারবেন। তো প্রথমত দেখেন, আমাদের এই যে একটা সেলাই আছে, অনেকের প্যান্টের মধ্যে হাতের সেলাই থাকতে পারে অথবা মেশিনের সেলাই থাকতে পারে। তো এই সেলাইটা খুব ভালোভাবে খুলে নিতে হবে। তো দেখেন, সেলাইটা খোলার পরে আমাদের এই যে দেখেন কতটুকু কাপড় এখানে আসছে। তো এক সাইড এভাবে খুলে নিতে হবে। একটা সাইড খুললেই হবে, দুই সাইড খুলতে হবে না, যে কোনো এক সাইড খুললেই হবে। তো যে কোনো এক সাইড খোলার পরে তারপর আমরা দেখব এই কাপড়টা সমান আছে কিনা। অনেক সময় নিচে বাঁকাতেরা থাকে, তো বাঁকাতেরা দেখেন নিচে দিয়ে কিন্তু একটু বাঁকা আছে, তো সেটা আমরা কেটে সমান করে নিলাম। সেটা কেটে সমান করে নেওয়ার পরে তারপরে দেখেন এই যে এক্সট্রা কাপড়, এটা আপনারা কালার অনুযায়ী একটা কাপড় কিনে নেবেন। 4 গিরা কাপড় কিনলেই হবে প্যান্টের নিচে 2 পায়ের মোহরি অনুযায়ী। তো তারপরে আমরা দেখেন এখানে 1/2 ইঞ্চি চড়াতে একটা সেলাই দিব এভাবে। এটা কিন্তু বাউ সাইডে সেলাই দিতেছি, বাউ সাইডে সেলাই দিলে উল্টা দিকে চলে যাবে আমাদের জয়েন্ট আর কি, জোড়ার কাপড়টা। তো যেটা বলতেছিলাম, যে কালারটা আপনারা কাছাকাছি মিলিয়ে নিলেই হবে, কারণ এটা উল্টা দিয়ে থাকবে। তবে চেষ্টা করবেন যথেষ্ট মিলানোর, যদি মিলাইতে পারেন তাহলে ভালো, তাহলে বোঝা যাবে না আর একদমই। তো চেষ্টা করবেন যথেষ্টভাবে ভালোভাবে মিলাই নিতে। তো সুতি কাপড় হলে আরও ভালো হয়। প্রয়োজনে আপনারা কাপড়টা একটু ধুয়ে নেবেন। তো দেখেন, এখন আমরা এইভাবে একটা সেলাই দেওয়ার পরে এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখানে একটা চাপ সেলাই, পুরোটার মধ্যে একবারে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমাদের কাপড়টা টিকসই হয় এবং কি এটা বসে যাবে, একদম সুন্দরভাবে বসে যাবে। জয়েন্টের কাপড়টা কোনো সমস্যা হবে না, ঠিকভাবে বসে যাবে। সেই জন্য আমরা এভাবে একটা সেলাই দিয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে দেখেন, যেখান থেকে আমরা খুলছি এখান থেকে প্যান্ট কিন্তু ডাবল সেলাই দেওয়া হয় না, অথবা ডাবল সেলাই যদি আপনারা দেন তাহলে একটার উপরেই আরেকটা সেলাই দিতে হবে। যে আপনি একটু কাপড় বাড়ায় রেখা যে কামিজের মতন সেলাই দিবেন তা কিন্তু দেওয়া যাবে না, যে 1 ফিট দূরে সেলাই দিবেন তা দেওয়া যাবে না। একটার উপর আরেকটা দিতে হবে, না হলে আয়রন করার সময় আপনি কখনো এটা মিলাইতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে প্যান্ট ডাবল সেলাই দিলেও একটার উপর আরেকটা দিবেন। এই ধরনের বানানো প্যান্ট, ফর্মাল প্যান্টগুলা। তো দেখেন আমাদের সিলানো হয়ে গেছে। তো কাপড় এক্সট্রা থাকলে সেটাও কেটে নেবেন, যদি এক্সট্রা বেশি রেখে নেন। তো দেখেন এইভাবে কিন্তু জয়েন্টটা দিয়ে নিছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো সেলাই করে। তো এটা এইভাবে উল্টাই নিতে হবে, দেখেন। তো উল্টাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কেমন দেখা যায় এবং কি কত ইঞ্চি এটা লম্বা বেশি হলো আর কি। দেখেন এই যে বাঁশটা দেখতেছেন আপনারা, প্রথম যে বাঁশ দেখতেছেন, এই বাঁশটার থেকে কিন্তু নিচ পর্যন্ত এটা বড় হয়ে গেল। ঠিক আছে, এখন এই কাপড়টা খোলাতে নিচ পর্যন্ত দেখেন কয় ইঞ্চি বড় হলো, প্রায় 2.5 ইঞ্চি বড় হয়ে গেছে। তো সব প্যান্টের মধ্যে এত কাপড় নাও থাকতে পারে। তো দেখেন এখন আমরা এই যে এটা আয়রন করার জন্য এইভাবে ভেঙে নিছি, দুঃখিত, হাতে সেলাই দেওয়ার জন্য এইভাবে ভেঙে নিছি, আয়রন দিয়ে ভেঙে নিছি আর কি। তো এখন দেখেন এই যে সুই দিয়ে এভাবে হাতে সেলাইটা দিয়ে নিব, পুরোটার মধ্যে এভাবে হাতে সেলাই করে নিব। তো আপনারা পুরোটার মধ্যে এভাবে ধৈর্য সহকারে হাতে সেলাই দিয়ে নেবেন। তো সুইটার মধ্যে আপনারা চাইলে 1 পাল্লাও কাটতে পারেন সুতা, অথবা 2 পাল্লাও কাটতে পারেন। তো ঘন করে যদি শিলান আপনারা 1 পাল্লা সুতা গেঁথে নিলেও সমস্যা হবে না, আশা করা যায়। তো এভাবে আপনারা পুরোটার মধ্যে সেলাই করে নেবেন। তো এটাও একটু সময় লাগবে আর কি, একটু ধৈর্য সহকারে সময় দিয়ে তারপরে হাতে সেলাইটা করলে একটু সময় লাগে করে নেবেন। দেখেন এই সাইডে বুঝেই যাবে না, ঠিক আছে। তো দেখেন আমাদের শিলানো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, হাতের সেলাইটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো এই যে হচ্ছে বাউ সাইড। তো আমরা যদি আয়রন করে নিই, একটু পানি মেরে আয়রন করে নিলে একদমই বোঝা যাবে না যে এটা। এই যে দেখেন এখন 2.5 ইঞ্চি বেশি হলো। তো এটা এখন আয়রন করে নেই, যদি পানি মেরে আপনারা একটু আয়রন করে নেন তাহলে বোঝাই যাবে না। আমাদের কিন্তু 2.5 ইঞ্চির মতো লম্বা বড় হয়েছে। তো আপনারা যতটুকু লাগবে, যদি 1 ইঞ্চি লাগে 1 ইঞ্চি বড় করতে পারবেন, 2 ইঞ্চি লাগলে 2 ইঞ্চি বড় করতে পারবেন এই নিয়মে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।